নট ইম্পর্টেন্ট পার্সনকে ইম্পর্টেন্ট দিয়ে ফেলছিলাম। এর প্রোগ্রামে ডালিউড কুইন অপবিশ্বাস উপস্থিত হয়। সেখানে এক পর্যায়ে উপস্থাপিকা অপবিশ্বাসকে জিজ্ঞেস করে যে অপবিশ্বাস কেমন জানি বদলে গেছে এবং শান্ত হয়ে গেছে। তো সেই জবাবে অপবিশ্বাস গতকালকে কি বলল সেটাই শেয়ার করব। আর এদিকে অপবিশ্বাসের সাক্ষাৎকার দেখে বুবলি ভক্তরা তো একদম পাগল হয়ে গেছে, অস্থির হয়ে অপবিশ্বাসের ছবিকে একদম বুড়া বানিয়ে দিয়ে তারপরে এই ছবি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু করে দিছে। ভাই, বুবলি ভক্তরা, আমি একটা কথা বলি, তারা কিন্তু পছন্দ করে বুবলিরে, হ্যাঁ, বুবলিকে অনেক পছন্দ করে। তোমরা তোমাদের নায়িকাকে নিয়ে গুণগান গাও, তাকে নিয়ে তার কাজকর্ম নিয়ে কথা বলো। তোমরা সারাক্ষণ অপবিশ্বাসের বয়স, অপবিশ্বাসকে নিয়ে পড়ে আসছো কেন? আর এমনভাবে বলো, এই যে বুবলির ভক্তদেরকে বলি, এমনভাবে বলে মানে অপবিশ্বাসের স্বামী শাকিব খান মনে হচ্ছে বুবলি ভক্তদের স্বামী না বাপ না ভাই, কিছু একটা এমনভাবে নোংরাভাবে টার্গেট করে। তো যাই হোক, কি নিয়ে কথা বলবো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। একটা কাজ করবেন, আগে চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দ্রুত চ্যানেলটার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন এবং ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। চলেন তাহলে সামনের দিকে আগে আপনারা আমার সাথে আসেন। টিভি প্রোগ্রামে ডালিউড কুইন অপবিশ্বাস উপস্থিত হয়। সেখানে বিভিন্ন কথার মাঝে, বিভিন্ন কথার ভিড়ে উপস্থাপিকা একটা প্রশ্ন করেন, আপনি কেমন জানি চুপচাপ হয়ে গেছেন, অনেক কিছু দেখেও না দেখার ভান করছেন, শান্ত হয়ে গেছেন। অপবিশ্বাস বলে, কিছু ইনসিডেন্টসের পর আমি দেখতে পাচ্ছি যে কিছু বেহুদা জিনিসপত্র, ওগুলা বিষয়কে আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি। বেহুদা জিনিসপত্রের প্রতি ইম্পর্টেন্স দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন আগাছাও জোরালো হয়ে যায়। আর যখন থেকে আমি বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করে দিয়েছি তখন থেকে আগাছাগুলো মরে গেল। দারুণ না? কথাগুলো তো ভালোই বলছে অপবিশ্বাস আরও বলে যে আমি কিছু বিষয়কে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি যার কারণে এসব আগাছাগুলো আরও বেশি জোরালো হয়ে গেছে। বলে যে যেটা আপনাদের কাছে শান্ত মনে হচ্ছে, কারণ হয়েছে অপবিশ্বাস কারণে অকারণে আসলে মেয়ে মানুষ তো মানে ক্ষোভ চলে আসে, ক্ষোভ জমে যায়, নিজের সাজানো বাগান নষ্ট করে দিছে। সেখান থেকে হয়তো কথাগুলা মনের ভিতরে ফুসে না রেখে অকপটে বলে ফেলেছে। তো এখন সে বুঝতে পারছে যে আমি এগুলো বলা মানে অন্য একজনকে আরও বেশি করে দেওয়া, মানে আগায় দেওয়া, অন্য একজনকে আরও বেশি গুরুত্ব দেওয়া এবং আলোচনায় থাকার জন্য সেই পথটা তৈরি করে দেওয়া। এখন বুঝতে পারছে, এখন সে চুপ হয়ে গেছে। সেটা উপস্থাপিকাকে বুঝাই দিছিল। ক্ষোভ, এক্সপেকটেশন কোনো কিছুই নেই। আমি একজন বিজনেস ওমেন হিসাবে নিজেকে ভাবতে চাই এবং কারো প্রতি কোনো রাগ ক্ষোভ আমার কোনো কিছুই নাই। এখন নিজেকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে আমি ভাবতে চাই। কি করলো, কে কি ভাবলো এবং কে কি খেলো সেটা নিয়ে আমার ভাবার কি দরকার? মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি, শিখছি। ভুলের শিকার কোনো শেষ নেই। আর এখানে সবচেয়ে আমার বিষয় হলো, আমার কিছু ভুলের কারণে আমি বেহুদা কিছু জিনিসকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, যার কারণে আগাছা তৈরি হয়ে গিয়েছে আমার লাইফে। বন্ধ করে দিলাম, তখন থেকে আগাছাগুলো মরে গেল। ফলে এটাই হচ্ছে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম ধাপ, এটা আমার জন্য। বুবলির ভক্তদেরকে কাকের সাথে তুলনা করেছেন উপস্থাপিকা। জিজ্ঞাসা করলেন, সোশ্যাল মিডিয়ায় বুলিং নিয়ে কি কোনো কিছু বলবেন? খুব সুন্দর করে একটা গল্প শেয়ার করলো ঈগল আর কাক সবসময় ঈগলের মাথার উপরে উঠে ঠোকরানোর জন্য, কিন্তু ঈগল উঠতে উঠতে অনেকটা উঁচুতে উড়ে যায়। সত্যি কথা, এই জিনিসটা হয়েছে, কাক সবসময় ঠোকরাইতে চায়, মানে ক্ষতি করতে চায়, কিন্তু ঈগল পাল্টা ক্ষতি না করে ঈগল কিন্তু উঠতে থাকে, উড়ে কিন্তু উপরে উঠে যায়। কথাটা অনেক যুক্তি আছে। আর এই জন্য অপবিশ্বাসকে নিয়ে যত নোংরা কথা বলে বুবলি ভক্তরা, যত ভিডিও বানায়, সে কোনো জবাবে দেয় না। উপরে ওঠার জন্য কোনো ঈগল উঠতে অনেকটা উঁচুতে উঠে যায়, কিন্তু সেই উঁচুতে কাকের কোনো অস্তিত্ব থাকে না, কারণ ঈগল যতটা উঁচুতে নিঃশ্বাস নিতে পারে কাক সেটা পারে না। আরও একটি দামি কথা বলেছে, সেটা হলো বুবলিকে নিয়ে যাদের এতদিন গণায় ধরার কথা ছিল না, কিছুটা হলো ধরেছি, কারণে এখন নিজেকে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। সত্যি মানে অপবিশ্বাস একটা সময় ডিপ্রেশনে ছিল এই সম্পর্কটা নিয়ে। মানে আসলে একটা নারীর ঘর ভেঙে গেলে একটা বাচ্চা সহ, তো সেখানে তার রাগ ক্ষোভ তো থাকতেই পারে।
আরেকটা সাক্ষাৎকারে অপু বিশ্বাস একদিন বলেছিল যে যারা বলে যে আমার সাথে বিয়ে হয় নাই, সত্যি কথা, অপু বিশ্বাসের সাথে শাকিব খানের যদি বিয়ে না হয়ে থাকে, তাইলে বিয়ের কাবিননামা যদি না থাকে, ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে, তাইলে শাকিব খান কিভাবে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার জন্য আবেদন করছে? আপনার যদি বিয়ের প্রমাণে না থাকে, তাহলে ডিভোর্স পেপার কিভাবে পাঠায় একটা মানুষকে? যে একজনের সাথে যে একজনের বিয়ে হয়েছে সেটার প্রমাণ যদি রেজিস্ট্রি অফিসে না থাকে, রেজিস্ট্রি করা না থাকে, তাহলে কিসের ভিত্তিতে শাকিব খান ডিভোর্স দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠায়, সেটাই বলেন। মুস্তাফিকা বলল, আমরা যে অপু বিশ্বাসকে এতদিন দেখতে চেয়েছিলাম, আমার সামনে ঠিক সেই অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছি, একদম সেই অপু বিশ্বাস। আজ থেকে আরও আগামী 5 বছর পরেও যদি এই চেয়ারে তাকে পাই, তখনও বলবো ডালিউড কুইন অপু বিশ্বাস। কুইন নামটা শুধু বক্তরাই না, যে কোনো সেক্টরের লোক, মিডিয়া রিলেটেড সবাই কুইন বলে সম্বোধন করে। এই অর্জন, এই ভালোবাসা চিরস্থায়ী। এই অপু বিশ্বাসকে যে কোনো সেক্টর থেকে তাকে অ্যাওয়ার্ড ফাংশন বলেন, যে কোনো অনুষ্ঠান থেকে তাকে করা হয়, ডাকা হয়, তখন কিন্তু মাইকিং করা হয়, ডালিউড কুইন অপু বিশ্বাস বলে সম্বোধন করা হয়। কিন্তু কিছু পরকীয়া ভক্ত বাহিনীরা এইটা নিয়ে ভাই কী নেবে? স্বামী নিল, সংসার নিল, সন্তানকে বাবা হারা করলো, পরকীয়া করে অবৈধভাবে বাচ্চা জন্ম দিল, এত কিছু তার লাইফ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়ার পরেও এখন তাকে ডালিউড কুইন উপাধিটা বাংলা চলচ্চিত্রর গুণীজনরা, যারা গুণীজন আছে তারা দিছে এই নামটা। এখন বুবলির যে কতগুলো চামচা আছে দালাল, এই 5-8গুলা এখন বুবলির নাম লেখে ডালিউড কুইন বুবলি। কিরে ভাই, ডালিউড কুইন বুবলি তোরা কে দিছে এই স্বীকৃতি? আদৌ আপনারা কখনো দেখছেন যে বুবলির নামের সাথে কোনো অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো পুরস্কার বা কোনো পুরস্কার আনতে গেছে বুবলির নাম ধরে এভাবে ঘোষণা দিছে যে ডালিউড কুইন বুবলি? এরকম কেউ ঘোষণা দিছে? এখন পর্যন্ত কেউ দেয় নাই এই কথা। তো ডালিউড কুইন তো একজনই, অপু বিশ্বাস। তো এই চামচাগুলা তাদের নায়িকা এতটাই দুর্গন্ধযুক্ত, তাদের নায়িকার কোনো যোগ্যতাই নাই, যার কারণে যেটাই অপু বিশ্বাস নিবে সেটাই তাদের লাগবে। অপু বিশ্বাসকে চলচ্চিত্র গুণীজনরা যদি তাকে খেতাব দিয়ে থাকে ডালিউড কুইন অপু বিশ্বাস, তাহলে তোদের ওই কুইন নামটাও কেড়ে নিতে হবে। আর কি নিবি? আর কি নেওয়া লাগবে? এই মহিলার জীবন থেকে আর কি স্বামী, শ্বশুরবাড়ি, সংসার সবই তো কেড়ে নিছিস। নিতে সব কেড়ে নিতে এমন অবস্থায় চলে গেছে, বুবলি নিজেও কিন্তু সুখী হইতে পারে নাই। যে নিজে যে সুখে আছে, শান্তিতে আছে, যতদিন পর্যন্ত অপু বিশ্বাস শাকিব খানের সম্পর্ক থাকবে, আব্রাহাম খান জয় থাকবে, ততদিন পর্যন্ত আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতদিন পর্যন্ত ডিভোর্স যদি অপু বিশ্বাস আর শাকিব খান হয়ে থাকে, অপু বিশ্বাস এতদিন এমনি বসে থাকতো না, সেও নিজে একটা সংসার গুছাই নিত, একটা সংসার করে ফেলতো। তো ওদের জাস্ট শাকিব খান তখন অন্ধ আছিল, পরকীয়া প্রেমে অন্ধ ছিল, যার কারণে অপু বিশ্বাসকে একটা ডিভোর্সের উকিল নোটিশ পাঠাইছে, যেখানে শাকিব খান নিজেই সই করেনি, জাস্ট একটা নোটিশ পাঠাইছে। অপু বিশ্বাস নিজে সই করছে, শাকিব খান সই করেনি, সে শুধু জাস্ট একটা আইনি নোটিশ পাঠাইছে যে বিভিন্ন দিয়ে যে আমি এই কারণে তাকে ডিভোর্স করব, এরকম পাঠাইছে। কিন্তু এটা 3 মাসের ভিতরে যদি সই, শাকিব খান স্বামী স্ত্রী দুজন মানুষ উপস্থিত থেকে যদি এটা সই না করা হয়, তাইলে কিন্তু ডিভোর্স হয় না। এবং ইসলামেও যদি দিয়ে থাকে, ইসলামী ভিত্তিতেও যদি ডিভোর্স দিয়ে থাকে, তাহলে কিন্তু তালাক শব্দ উচ্চারণ করতে হবে। এগুলোও কিন্তু শাকিব খান উচ্চারণ করেনি, জাস্ট ওই টাইমে পরকীয়ায় অন্ধ থাকার কারণে শাকিব খান তাকে একটা আইনি নোটিশ পাঠাইছে, ডিভোর্সের একটা নোটিশ পাঠাইছে। তো নোটিশ পাঠাইলে তো হয় না, নোটিশের পাঠানোর পরে কিছু প্রসেসিং থাকে, ওই প্রসেসিংগুলো কিছুই পালন করা হয় নাই। আর যেহেতু অপু বিশ্বাস অন্য ধর্মের মেয়ে, সে মুসলিম রীতি, ডিভোর্সের যে নিয়মকানুন অনেক কিছুই বুঝে না। আরেকটা বিষয় হচ্ছে, অপু বিশ্বাসের তখন বয়সটা আরও কম ছিল, তার পাশে বুঝিয়ে দেওয়ার মতো কোনো লোকজন ছিল না। তো অপু বিশ্বাস যতদিন এই ডিভোর্স সাকিব অপু যদি মেনে না নিয়ে, অপু বিশ্বাস যদি অন্য জায়গায় যদি বিয়ে না হয়ে যায়, ততদিন পর্যন্ত আমাদের এই পরকীয়ার বাথরুম আফা, তার জীবনে কোনোদিনও শান্তি আসবে না, শান্তিতে সে সংসার করতে পারবে না। অন্যের জীবন থেকে সুখ কেড়ে নিয়ে সুখী হবে মনে করছিল এই বাথরুম আফা, কিন্তু কোনোভাবে সে নিজেকে সুখে রাখতে পারতেছে না, কোনোভাবেই না। আপনারা দেখেন সমান অংশীদার, আব্রাহাম খান এর জন্মদিন বলে কিন্তু শাকিব খান চলে আসছে। আর একটা বিষয় হচ্ছে, বুবলি আফা যদি শাকিব খানের বউ হয়ে থাকে, লিগেলি ওয়াইফ হয়ে থাকে,
তাহলে বুবলি আপা কি মানতো যে অপবিশ্বাস কেন সাকিবের বাসায় আসছে? সে আসতে পারবে না। আব্রাহাম খান জয় আসতে পারবে, অপবিশ্বাস যেহেতু বউ না, অপবিশ্বাস আসতে পারবে না। তো তাইলে আপনি মনে করেন অপবিশ্বাস সাকিবের বাসায় যখন আসছে, দাদা দাদি সবাই মিলে ছবি টবি তুলছে, এটা কি আপনার দ্বিতীয় বউ কি কখনো মেনে নিবে? তো বুবলি আপা এখন বিদেশ থেকে আসছে ঠিকই, সে মানসিকভাবেও তার শান্তি নেই, কোনোভাবে সাকিব খানকে আটকায় নিজের কবজায় কোনোভাবে রাখতে পারতেছে না। তো যাই হোক, ভিডিও ছোট করতে বলছেন, ছোট করলাম, পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।